সময়টা ২০০৭ সালের ২০ এপ্রিল। মুম্বাইয়ের জুহু তখন রীতিমতো জনসমুদ্র। অমিতাভ বচ্চনের দুই বাংলো, জলসা আর প্রতীক্ষার চারপাশে ছিল কড়া নিরাপত্তা। বলিউড ইতিহাসের অন্যতম হাই প্রোফাইল বিয়ের সাক্ষী হতে সেখানে ভিড় জমিয়েছিলেন হাজারো ভক্ত আর গণমাধ্যম কর্মী। আজ অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের সেই মহেন্দ্র খনের ১৯ বছর পূর্ণ হলো। कभी जुल्फों से कभी आंचल से जब खेलती हो अच्छी लगती हो। সামাজিক মাধ্যমের আধিপত্য তখনও শুরু হয়নি, তাই সেই বিয়ের প্রতিটি তথ্য ছিল রহস্যে ঘেরা। তবে প্রায় দীর্ঘ ২ দশক পরেও চর্চা থামেনি। তা হলো সাবেক এই বিশ্বসুন্দরীর রাজকীয় সাজ। ডিজাইনার নিতালুল্লার তৈরি সেই শাড়িটির মূল্য ছিল তৎকালীন বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ লাখ টাকা। হীরা আর সোনার ভারী গয়নার সাথে জয়া অমিতাভের দেয়া কয়েক কোটি টাকার সেই মঙ্গলসূত্র, সব মিলিয়ে ঐশ্বরিয়ার সেই ব্রাইডাল লুক আজও বলিউডের আইকনিক ফ্যাশন হয়ে আছে। কিন্তু এই জাঁকজমকের আড়ালে ছিল এক নিটোল প্রেমের গল্প। ২০০৬ সালে উমরাও জানের সেটে যে রসায়নের শুরু, তার পূর্ণতা পায় নিউ ইয়র্কের এক হোটেলের বারান্দায়। অভিষেক নিজেই স্মৃতিচারণ করেছিলেন হোটেলের সেই জায়গাতেই ঐশ্বরিয়াকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। গুরু সিনেমার সাফল্যের আবহে সেই প্রস্তাব ফিরিয়ে দেননি ঐশ্বরিয়াও। ২০০৭-এর ২০ এপ্রিল হিন্দু রীতিতে ৪ হাত এক হওয়ার পর থেকে তারা পরিচিতি পান বি টাউনের পাওয়ার কাপল হিসেবে। ২০১১ সালে আরাধ্যা বচ্চনের জন্মের পর এই দম্পতির অগ্রাধিকারের জায়গাটা বদলে যায় অনেকটাই। ক্যারিয়ারের চাকচিক্যের চেয়েও পরিবার আর সন্তান লালন পালন হয়ে ওঠে তাদের মূল কেন্দ্রবিন্দু। যদিও এই দম্পতিকে নিয়ে মাঝে মধ্যে বিচ্ছেদের চড়া সুর শোনা গেলেও সব জল্পনাকে উড়িয়ে দিয়ে বারবার জনসমক্ষে একসাথেই ধরা দিয়েছেন তারা। ১৯তম বিবাহবার্ষিকীতে ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন এই তারকা দম্পতি। কেউ ফিরে দেখছেন সেই ৯০ লাখের শাড়ির আভিজাত্য, কেউ বা মুগ্ধতা খুঁজছেন তাদের ১৯ বছরের এই অমলিন পথচলায়। ফারদিন মাঝার, সময় সংবাদ।